এই ভিডিওটা আপনারা সবাই কম বেশি দেখেছেন আশা করছি, কারণ ভিডিওটায় প্রায় 40,000 ভিউজ ছিল। সুতরাং আপনারা এই ভিডিওর গাঁজাখোর মালটাকে সবাই চেনেন। তো এই মালটা আগের দিন হাট বকার জন্য আমি ভিডিও বানিয়ে এর মা মাসি উদ্ধার করি। এই গাঁজাখোর মালটা আবার সেম গাঁজার নেশা করেই একটা ভিডিও বানিয়ে আলবাল বকছে। আগে ভিডিওটা ভালো করে দেখি, তারপর এর গাঁজার নেশা পূর্ণভাবে উদ্ধার করব। বেশি কিছু লাগবে না তো ভাইয়া, লালমনিরহাট বিমানবন্দরটা চায়নার হাতে দেন, তুরস্ক থেকে অস্ত্র প্রযুক্তি নিয়ে আসেন, আর পাকিস্তান থেকে আধুনিক বিমানের প্রযুক্তিটা নেন। আর বাংলাদেশের যে কলেজগুলো আছে সেগুলোর ছেলে মেয়েদেরকে একটু সামরিক প্রশিক্ষণ দেন। বেশি না, মাত্র 1 বছর। तो चलिए शुरू करते हैं। কিরে পাকিস্তানি 20 বীর্যের ফল, ভালো আছিস তো? আবারও গাজার নেশায় আলবাল ভাট বকছিস? আগের দিন ভাট বকলি, দিলাম তোর মা মাসি উদ্ধার করে। আজকেও ভাট বকছিস? আজকেও করবো, চিন্তার কোনো কারণ নেই। এবার কথা হচ্ছে, তুই যে ভিডিওতে যেসব কথা বললি আমি সব কটা কথা খুব মন দিয়ে শুনলাম। সব মানছিস, তোর বক্তব্য, তোর একটা ওই দেশের নাগরিক হিসাবে কর্তব্য সব মানছি, কিন্তু যা যা বললি সেগুলো করতে গেলে তোদের দেশের নাগরিকদের জায়গা জমি বাড়ি গাড়ি বাদ দে, ওই পরনের যে ছেঁড়া ফাটা লুঙ্গি আছে সেগুলোও বেচতে হবে, সব বিক্রি করে দিতে হবে, কারণ এগুলো তো খরচা সাপেক্ষ। আর তোরা হচ্ছিস ভিখারির বাচ্চা দেশ, তোরা এত টাকা পয়সা পাবি কোথায়? তোদের কাছে সম্বল বলতে ওই বাবার বিচি দুখানাই, বাবার বিচি দুটো ছাড়া তোদের কাছে আছে কি আর? তোরা কি করবি? তোরা সেই যাবি কোথায়? তোদের যে 4-5টা নাজায়েজ বাপ আছে, যেমন পাকিস্তান, চায়না, ইরান, তুরস্ক, এদের কাছে গিয়ে হাত পাতবি, বেসিক্যালি ভিক্ষা করবি। কিন্তু কথা হচ্ছে, বারবার ভিক্ষা চাওয়াটা কি শোভা দেয়, মানায়? আর ভিক্ষা করতে যাস না, এর থেকে ভালো তোরা যেটা পারদর্শী সেই বুদ্ধিটা দিচ্ছি সেটা কর। ওই নিজের দেশের মা বোন মেয়েকে ওই পাকিস্তান আর চায়না দুখানা দেশের কাছে অর্ধেক অর্ধেক ভাগ করে পাঠিয়ে দে, দেখবি সব কিছু ওই উন্নতি মানের বিমানবন্দর, তোদের ছাত্রদের সামরিক বাহিনীর প্রশিক্ষণ দেওয়া, সব খরচ ফ্রিতে তোদের দেশে হারামে চলে আসবে। তোদেরকে 1 টাকাও খরচা করতে হবে না, না করতে হবে নিজের ওই ছেঁড়া ফাটা লুঙ্গি বিক্রি, না বাবার বিচি দুখানা বন্ধ রাখতে হবে, কিচ্ছু করতে হবে না, সব হারামে চলে আসবে। কারণ তোরা তো এতেই অভ্যস্ত, তোরা তাই করিস। তোরা তো নিজের মা বোন মেয়েকে বিছানায় স্বাদ নিস, তো একটু স্বাদ ওদেরকেও নিতে দে, দেখবি সব কিছু ফ্রিতে হয়ে যাবে। আর এমনিতেই 1971 সালে তো পাকিস্তানি সৈনিকরা তোদের মা বোন মেয়েদের স্বাদ নিয়েছে, আর সেই স্বাদ নেওয়ার জন্য সেই বীর্যের আজকে 20 বীর্যের ফল তোর মতো শান্তির ছেলে। তোরা বাংলাদেশে জন্ম নিচ্ছিস, তোরা হচ্ছিস পাকিস্তানের 20 বীর্যের ফলগুলো। তো যাই হোক, এখানে ভুল কিছু নেই, তোরা এতেই অভ্যস্ত, তোরা কর ভালো কথা, কিন্তু বারবার ভিক্ষা করতে যাস না, ওটা ভালো দেখায় না। তারাও শান্তির ছেলে দেশ আর তোরাও শান্তির ছেলে দেশ, মানছি, তারপরে বলছি ভিক্ষার করিস না, এটা ভালো দেখায় না। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं।